وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি। আপনি যখন মানুষদেরকে কিতাব দিয়ে মানুষদেরকে আহ্বান করবেন দ্বীনের দিকে, আপনি যখন কোরআন দিয়ে আমার দিকে মানুষদেরকে আহ্বান করবেন, মানুষদেরকে যখন সত্য দ্বীনের দিকে ডাকবেন, মানুষদেরকে যখন আমার দিকে ওয়াজ করবেন, নসিহত করবেন, আপনাকে মনে রাখতে হবে ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, এক শ্রেণীর কাফেররা আছে আপনাদের উপরে অত্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার উপরে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। শুধু তাই নয়, যখন ষড়যন্ত্র করে, জুলুম করে, নির্যাতন করে আপনার উপরে পায়তারা করতে পারবে না, আপনাকে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, আপনাকে আমাকে মনে রাখতে হবে কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা আপনি যখন আমার দিকে মানুষদেরকে আহ্বান করবেন, আমার দিকে মানুষদেরকে ডাকবেন, ওই সময় কাফেররা বলবে, যখন মুহাম্মদ একে একে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করছে, একে একে যখন দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করছে, মানুষদেরকে যখন দলে দলে কোরআনের দিকে নিয়ে চলে যাবে, ওই সময় তোমাকে একটা ষড়যন্ত্র করতে হবে। লিউসবিতুকা, সর্বপ্রথম হে মুহাম্মদ আপনাকে একটা কথা মনে রাখতে হবে, কাফেররা আপনাকে সর্বপ্রথম বন্দী করার চেষ্টা করবে। আরো জোরে বলেন না কেন, ঠিক কিনা? তার মানে মনে হয় এই এলাকার মানুষ মাঠে ঘাটে একটু ঘুমায়নি। ঘুমাইছেন আপনারা? ঘুমাননি? 16 বছরের দিকে মাঠে ঘুমানো লাগেনি ভাই? আমি সাহেব কই? কই আমি সাহেব করা না নাকি এলাকার? এই এলাকার মানুষ ঘুমায়নি? মাঠে ঘাটে ঘুমাইছেন আপনারা? তার মানে কি হলো, সর্বপ্রথম যখন বন্দি করতে পারবে না আপনাকে বাড়ি ছাড়া করে দেবে। এই কথা কন না কেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم সবাই مولانا محمد وعلى آله مولانا محمد اللهم সবাই জোরে وعلى آله مولانا محمد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা হাসিনা ঠিক না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ হোক না সে ফেরাউন কিবা হাসিনা কেউ ভবে চিরকাল রয় না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সময় কম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যে মহান আল্লাহ তাআলা দীর্ঘ 16-17টি বছর ফেসিবাদকে আমাদের মাথার উপর থেকে সরিয়ে একটি উন্মুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলা যাবে না ঠিক কিনা যে ফেসিবাদ আমাদের মাথার উপরে চাপ দিয়ে মানুষের কণ্ঠনালীকে চেপে ধরে মানুষের কণ্ঠের বা ক্রুদ্ধ স্বাধীনতাকে কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করে অবৈধভাবে মানুষের উপরে জেল জুলুম হামলা আর নির্যাতন চালিয়ে
মানুষের চার দেওয়ালের মাঝে বন্দি করে একের পর এক খুন গুম রাহাজানির উপর দিয়ে বাংলার মানুষকে একটি দিনের জন্য ভালোভাবে থাকতে দেয়নি। কথা বলেন ঠিক না? আরও জোরে বলেন ঠিক না বে ঠিক? সেই ফেসিবাদকে দূর করে দিয়ে আজকে একটি উন্মুক্ত বাংলাদেশে আল্লাহ পাক আমাকে আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমাকে আপনাকে এই মুহূর্তে যদি আবারও সেই ফেসিবাদকে দূর করতে হয়, ফেসিবাদের চারাবাড়া, ফেসিবাদের ডালপালা কিন্তু এখনো পর্যন্ত বাংলার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ফেসিবাদের ডালপালাগুলি, এই ফেসিবাদের শিকড়গুলি আবার মাথা চাড়া দিয়ে আলেম ওলামাদের উপরে বিভিন্ন তকমা দিয়ে বাংলাদেশটাকে ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশটাকে আবার তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি আমাকে আপনাকে মনে রাখতে হয় ওই আবু সাইদ মুগ্ধর মতো আবার যদি আমার আপনার জীবনকে কোরবানি দিয়ে আমার আপনার জীবনটাকে শহীদ করে দিয়ে কোরআনের পার্লামেন্ট পর্যন্ত কোরআন নিয়ে গিয়ে যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, আমাকে আপনাকে যদি আবার রক্ত দিতে হয়, আমাকে আপনাকে যদি আবার মাঠে ঘুমাতে হয়, আমাকে আপনাকে যদি আবারও রক্ত দিয়ে ওই কল্যাণ পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। সর্বজন শ্রদ্ধের মরহুমা ফাতেমা বেগম সহ এলাকার সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ নাজিম উদ্দিন খতিব যদুনাথপুর জামে মসজিদ, আল্লাহ পাক তার এই গোলামকে এত সুন্দর একটি কোরআনের মঞ্চ তৈরি করার জন্য আল্লাহ পাক তাকে হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে মুসা ইবনে উমাইর মতোকে কবুল করে নিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সুনামধন্য সুযোগ্য প্রধান অতিথি মহেশপুর কোটচাঁদপুর গণমানুষের একমাত্র প্রিয় নেতা জনাব অধ্যাপক মতিয়ার রহমান, বিশেষ অতিথি ফারুক আহমেদ, গোলাম মুর্শিদ, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই। আজকের এই মাহফিলের প্রধান বক্তা, যার আলোচনা শোনার জন্য আপনারা চাতক পাখির ন্যায় বসে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব সহ বিশেষ বক্তা উপস্থাপনায় আছেন আব্দুল মান্নান, আব্দুর রহিম সহ আমার সামনে বসা কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আমার শিক্ষিতা মা এবং বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা শুরু হয়ে গেছে? আপনাদের রোজা শুরু হয়ে গেছে? রোজা যদি শুরু না হয়ে থাকে তাহলে মানুষের কণ্ঠের আওয়াজটা এত নিচু হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? বিগত 16টি বছর মানুষের মাথার উপরে যখন একটি ঢিলা একটি পাথর চেপেছিল, এই তাওহীদি মুসলমানের ভিতরে যখন কোরআনের কথা বলা হতো, ঝাঁকে ঝাঁকে, গাড়িতে গাড়িতে, ট্রাকে করে, হাঁপায়ে হেঁটে কিন্তু সেই কোরআনের ময়দানে চলে যেত। কথা বলেন ঠিক না কিনা? কিন্তু আজকে কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার সময় এসেছে, ইসলামী জাগ্রত সমাজ তৈরি করার সময় এসেছে, কিন্তু আপনাদের কণ্ঠের আওয়াজ তত নিচেই নেমে যাচ্ছে। হবে তাইলে জাগ্রত সমাজ? কথা বলেন না কেন? যাবে? যদি কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে হয়, আবু জেহেলের দল, উতবার দল, সাইবার দল কিন্তু এখনও কিন্তু তারা বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি যদি আমাদের কণ্ঠের আওয়াজটা নিচু করে রাখি, আমি যদি আপনার কণ্ঠের আওয়াজটা আরও জাগ্রত না করি, ওই ফেসিবাদ যেমনি হবে
আপনাকে আমাকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই, আবারও বিভিন্ন দিক থেকে ফেসিবাদ আমার আপনার উপরে একই কাজ করবে। কথা বলেন ঠিক না? কণ্ঠের আওয়াজ আরাম হইলে চলবে না, আমি কিন্তু লেবে চলে যাবো। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ আপনার আমার তাকবীরের ধ্বনি, আমার আপনার কথার ধ্বনি এখান থেকে বলবো, দিল্লিতে বসে যিনি বাংলাদেশটাকে নষ্ট করার চেষ্টা করছে, অন্যান্য দেশে বসে যারা বাংলাদেশটাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, যাদের হাতে রামদা তুলে দিচ্ছে, যাদের হাতে মেশিন গান তুলে দিচ্ছে, ওই মেশিন গানকে দূরে রেখে কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য, আমার আপনার শক্তিকে যোগান দেওয়ার জন্য, এই কোরআন পার্লামেন্টে নিয়ে গিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য কাজ করে আমার আপনার জীবন দিয়ে রক্ত দিয়ে শাহাদাত হতে পারি, কিন্তু বাংলার জমিন কোন নাস্তিকদের কাছে ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আর ওদের বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে মনে রাখতে হবে, চারিদিক থেকে ফেসিবাদ গিজ গিজ করছে আমার আপনার মাথার উপরে চেপে বসার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে মনে রাখতে হবে, ওই আবু সাইদ মুগ্ধ যেমনি ভাবে পানি লাগবে লাঠি নিয়ে ময়দানে নেমে গেছে, এই কোরআন পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হলে আমার আপনার হাতে আবার ওই সাইদের মতো, আবার ওই মুগ্ধর মতো পানির বোতল নিয়ে, আমার আপনার হাতে লাঠি নিয়ে, আমার আপনার হাতে ইট পাথর নিয়ে কোরআন পার্লামেন্টে নিয়ে যাব। কোরআন পার্লামেন্টে নিয়ে গিয়ে কোনো ফেসিবাদকে আমাদের সামনে রুখতে না দিয়ে তাদেরকে মাইনাস করে সমস্ত গোটা মানুষকে কোরআনের একটি সমাজ উপহার দিব। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? হয়নি প্রস্তুত আছেন? আরো জোরে বলতে হবে, প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই সংক্ষেপ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সাফ। আমরা একটু জেনে নিই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সাফের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার একটি জায়গা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। দু একটি কথা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আস-সাফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্য দল। কি দল? আরো জোরে বলতে হবে, কি দল? যুদ্ধ করতে হলে সৈন্য লাগে কি লাগে না? জিহাদ করতে হলে সৈন্য লাগে কি লাগে না? ময়দানে যেতে হলে সৈন্য লাগে কি লাগে না? রাজনীতি করতে হলে সৈন্য লাগে কি লাগে না? তাহলে সূরা আস-সাফের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্য দল। তাহলে আমরা অনেকেই যারা বলি কোরআনে কোনো রাজনীতি নাই, আমার একটু আগে আমার ভাই সাহেব বলে গেছে, যারা বলে এরা হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলবেন না ঠিক কিনা? কারণ হচ্ছে, যদি কোরআনে রাজনীতি আপনি না পান, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর পার্লামেন্ট চালালেন কি দিয়ে? এই কথা বলেন না কেন? কোরআন দিয়ে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পার্লামেন্ট চালিয়েছে কি চালায়নি? কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা তিনি চালু করেছিলেন, চালিয়েছিলেন, চালাইছে কি চালায়নি বলেন? তাহলে কোরআনের ভিতরে রাজনীতি আছে, এটা আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহ বলছেন সূরা আস-সাফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্য দল। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা একটু সংক্ষেপে সেরে নিই। এই সূরাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাদানী জীবনে, অর্থাৎ মক্কা থেকে যখন রসুলকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা আস-সাফ নাজিল করেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সূরা আস-সাফের 9 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর শাব্দিক অর্থ হচ্ছে তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন যে সত্য দিন, কোরআন যে সত্য একটি মহাগ্রন্থ আল কোরআন, এটা কি আমরা বিশ্বাস করি? আরো জোরে বলতে হবে, করি কিনা? কোরআন যে সত্য বাণী, কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ কোথাও ভুল নেই, কোথাও ভেজাল নেই, এটা হিন্দুরা বুঝতে পেরেছে, খ্রিস্টানরা বুঝতে পেরেছে, কিন্তু মুসলমানের জাত, অধমের জাত, এরা এখনো পর্যন্ত বুঝতে পায়নি। কথা বলেন ঠিক না না? কারণ এই কোরআন বিশ্লেষণ করে, কোরআনের কথা বিশ্লেষণ করে মানুষ, ইহুদি খ্রিস্টানেরা, তারা তাদের দেশে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন বিজ্ঞানীরা আবিষ্কার করে তারা উন্নত একটি সমাজ এবং রাষ্ট্র গঠন করছে। আর বাংলাদেশের মানুষ এর ভিতরে রাজাকার খুঁজে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সমাজ চাই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলের প্রতি সত্য দিন, সত্য হেদায়েত, সত্য দিন সহ তার উপরে শ্রেষ্ঠত্বের কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি। যদিও এটা মুশরিকরা, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা, মুশরিকরা এটা মানতে চায় না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা এটা মানতে চায় না। ওয়ালাউ কারিহাজ জালিমুন, জালেমরা এটা কখনোই মানতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো আছে না নেই? কথা বললেন না তো, আছে না নেই? আচ্ছা, তাহলে আমরা একটু পেছনে ফিরে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা কি কখনো শুনেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ প্রত্যেকটি কাফের মুশরিকদের কাছে মুহাম্মদ ছিল সর্বশ্রেষ্ঠ একজন মহামানব। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জেহেল বলতো, তোমার যদি কোনো আমানত রাখতে হয় তাহলে তুমি মুহাম্মাদের কাছে যাও, যেমন মাল তেমন ফেরত পাবা। সুবহানাল্লাহ পড়েন না কেন? যদি তুমি কোনো কথা জানতে চাও, একজন ভালো মানুষ জানতে চাও, ভালো মানুষ সম্পর্কে তুমি যদি খোঁজ নিতে চাও, নির্দ্বিধায় এক কথায় মুহাম্মদ ছাড়া তার বিকল্প কোনো মানুষ হতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদকে মারা হয়েছে কি হয়নি? মুহাম্মদকে দাঁত ভেঙে দেওয়া হয়েছে কি হয়নি? কারণ হলো একটা, মুহাম্মদ যখন এই কোরআনের দাওয়াত দিল, মুহাম্মদ যখন কোরআনের সঠিক কথাগুলো বলল, মুহাম্মদ যখন কোরআন দিয়ে পার্লামেন্ট চালানোর চিন্তা ভাবনা করলো, অবৈধ সরকার, নাস্তিক্যবাদী সরকার অবৈধ চেয়ার দখল করে যারা একের পর এক, দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়েছে, তারা বুঝতে পেরেছে মুহাম্মদ যদি কোরআন পার্লামেন্টে নিয়ে চলে যায়, মুহাম্মদ যদি পার্লামেন্ট কোরআন দিয়ে চালায়, তাহলে আমরা আর অবৈধভাবে কেউ চেয়ারে বসে থাকতে পারবো না। এই যে কথা আরাম আসতে হলে হবে, কথা বলে ঠিক নাই না? মুহাম্মদ যদি পার্লামেন্টে চলে যায়, একটা কলমের কোচায় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ যদি কোরআন পার্লামেন্টে নিয়ে চলে যায়, তাহলে দিনের পর দিন, রাতের পর রাত অবৈধ নারী, অবৈধ জিনা আর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মাথায় রেখে আমাকে আপনাকে পথ পাড়ি দিতে হবে। কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, তাহলে দিনের ভোট আর রাতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, মানুষকে আর আয়না ঘরের ভিতরে থাকতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আপনার সম্পদ আর একজন দখল করবে না, আপনার মায়ের উপরে হস্তক্ষেপ কেউ করতে পারবে না, আপনার মায়ের উপরে কেউ জোর জুলুম করে অন্যায়ভাবে নির্যাতন করতে পারবে না। সেই দিন, সেই বিজয় চারিদিকে মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
চারিদিকে মানুষের মনের ভিতরে উৎফুল্ল জাগ চলে এসেছে। মানুষের ভিতরে কোরআনী ভাব, কোরআনী প্রতিষ্ঠা, কোরআনী আইন আন্দোলনের একটা জাগ্রত সমাজ দেখা যাচ্ছে। এই আন্দোলনকে সামনে নিয়ে আমাকে আপনাকে মাঠে ময়দানে কাজ করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। তারপরেও কোরআন পার্লামেন্ট পর্যন্ত না নিয়ে যে আমাদের আর কোনো কাজ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন? তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, মুহাম্মদ কখনো মানুষের একটি টাকা জোর করে আমানত করছে নাকি? আপনাদের তা নিছে? আপনার দাদার তা নিছে? তাহলে কথার আওয়াজ এত কম কেন? মুহাম্মদ আমানতদার ছিল কি ছিল না? মুহাম্মদ মানুষের উপরে বিনয়ী ছিল কি ছিল না? মুহাম্মদকে কেন মারল? প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী মায়ের খেয়েছে কি খায়নি? কথা বলেন 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 বলেন, খেয়েছে কি খায়নি? আমি আপনি আর একটু পিছনে ফিরে যাই, পেছনে ফিরে যাই। আরে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চেয়েছিলেন বলে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনের গোষ্ঠীরা তাকে বিভিন্নভাবে অত্যাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরে ওই নবীর, যেই নবীর মুখের উপরে মাছি বড়া নিষেধ ছিল, যেই নবীর শরীরের উপরে মশা মাছি বড়া হারাম ছিল, আরে সেই নবী আর আমার ভিতরে পার্থক্য আছে না নেই? আর যেই নবীর উপরে কাফের মুশরিক বেঈমানেরা থুতু নিক্ষেপ করেছিল, সেই নবীর থেকে তো আমি দামি হতে পারি না। এই যেই নবীর উহুদের ময়দানে, তাবুকের ময়দানে রক্ত ঝরিয়েছে, তার থেকে তো আমি দামি হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর নেই। সেই সমাজ তিনি কায়েম করতে চেয়েছিলেন, এই সমাজ তুলে দিয়ে গিয়েছে একমাত্র আলেম ওলামাদের হাতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আপনারা কি সে আলেম ওলামাদের পক্ষে আছেন? আরেকবার বলা যাবে কিনা? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার মুহাম্মদকে সত্য দিন, সত্য ধর্ম, সত্য কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এটা একটু মেনে নিতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? এখনো আমাদের সমাজে মুশরিক আছে না নেই? জালেম আছে না নেই? ফাসেক আছে না নেই? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে চতুর্দিক থেকে ঘেরাও করে তাকে একটু ভাবে ঠেকানো যায়নি, আমরা যদি আবার জাগ্রত সমাজ তৈরি করি, আমাদের কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাকে আমাকে বুঝতে হবে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে জেল, জুলুম, নির্যাতন, মার, হামলা, মামলা, জুলুম আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সুন্দরভাবে বলছেন, وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ আল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি। আপনি যখন মানুষদেরকে কিতাব দিয়ে মানুষদেরকে আহ্বান করবেন দ্বীনের দিকে, আপনি যখন কোরআন দিয়ে আমার দিকে মানুষদেরকে আহ্বান করবেন, মানুষদেরকে যখন সত্য দ্বীনের দিকে ডাকবেন, মানুষদেরকে যখন আমার দিকে ওয়াজ করবেন, নসিহত করবেন, আপনাকে মনে রাখতে হবে ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু, এক শ্রেণীর কাফেররা আছে আপনাদের উপরে অত্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার উপরে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। শুধু তাই নয়, যখন ষড়যন্ত্র করে, জুলুম করে, নির্যাতন করে আপনার উপরে পায়তারা করতে পারবে না, আপনাকে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, আপনাকে আমাকে মনে রাখতে হবে কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা, আপনি যখন আমার দিকে মানুষদেরকে আহ্বান করবেন, আমার দিকে মানুষদেরকে ডাকবেন, ওই সময় কাফেররা বলবে, যখন মুহাম্মদ একে একে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করছে, একে একে যখন দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করছে, মানুষদেরকে যখন দলে দলে কোরআনের দিকে নিয়ে চলে যাবে, ওই সময় তোমাকে একটা ষড়যন্ত্র করতে হবে। লিউসবিতুকা, সর্বপ্রথম হে মুহাম্মদ আপনাকে একটা কথা মনে রাখতে হবে, কাফেররা আপনাকে সর্বপ্রথম বন্দি করার চেষ্টা করবে। আরো জোরে বলেন না কেন, ঠিক কিনা? তার মানে মনে হয় এই এলাকার মানুষ মাঠে ঘাটে একটু ঘুমায়নি। ঘুমাইছেন আপনারা? ঘুমাননি? 16 বছরের দিকে মাঠে ঘুমানো লাগেনি ভাই? আমির সাহেব কই? কই আমির সাহেব কড়া না নাকি এলাকার? এই এলাকার মানুষ ঘুমায়নি? মাঠে ঘাটে ঘুমাইছেন আপনারা? তার মানে কি হলো, সর্বপ্রথম যখন বন্দি করতে পারবে না আপনাকে বাড়ি ছাড়া করে দেবে। এই কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিউসবিতুকা, হে নবী সর্বপ্রথম তারা চেষ্টা করবে আপনাকে বন্দি করার জন্য। বাংলার জমিনে দেখা গেছে 16টি বছর যারা কোরআনের পক্ষে থাকার চেষ্টা করেছে, যারা কোরআনের দাওয়াত মানুষদেরকে দিয়েছে, অন্যায়ভাবে মানুষদেরকে অত্যাচার করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই, মানুষদেরকে দ্বীনের পথে যারা আহ্বান করেছে, দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে কষ্ট দিয়ে বাড়ি ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে, দিনের পর দিন, রাতের পর রাত ভুট্টা বাগান, কলা বাগানের মশার কামড় খাইতে খাইতে যেমনি ভাবে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছো, জুলুম করেছো, একটা কথা মনে রাখতে হবে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মুহাম্মাদের উপরে অত্যাচার করেছিল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের উপরে রহমত দিয়ে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের উপরে নির্যাতন করে, জুলুম করে 5 আগস্টে যেমনি ভাবে ফেসিবাদকে দূর করে দেওয়া হয়েছে, এই বাংলার মুসলমানেরা, এই তাওহীদ মুসলমানেরা যেমনি ভাবে ভুট্টা বাগান, কলা বাগানে মশার কামড়ে খাইতে খাইতে তাদের জীবনটা পার করেছে, এমন একটা সময় আসবে, দিন আসছে, তোমরা ভুট্টা বাগান, কলা বাগানে থাকতে থাকতে সময় কোন দিকে যাবে টের পাবা না। কথা বলে ঠিক কিনা? কারণ হলো আলেমদেরকে কষ্ট দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান, কামান এখনো পর্যন্ত কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে। এ কথা কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী লিউসবিতুকা, প্রথম আপনাকে তারা বন্দি করার চেষ্টা করবে। মুহাম্মদকে যখন বন্দি করেছিল, কোরআনের দাওয়াত থেমে গিয়েছিল নাকি? মুহাম্মদকে যখন বন্দি করা হয়েছিল, মুহাম্মদকে যখন পাগল বলা হয়েছিল, মুহাম্মদকে যখন জাদুকর বলা হয়েছিল, মক্কার মদিনার অলিতে গলিতে যত মানুষ আছে, মুহাম্মদ তো আমরা জানি একজন ভালো মানুষ, মুহাম্মাদের মতো একজন ভালো মানুষ হতে পারে না। চলো চলো যাই দেখে আসি, দেখে আসি মুহাম্মদ কেমন পাগল হয়েছে। মক্কার অলিতে গলিতে চতুর্দিক থেকে যখন মুহাম্মদকে দেখতে আসছে, মুহাম্মাদের ভালো ভালো কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন আরো জোরে। বাংলার জমিনে 16টি বছর লিউসবিতুকা বন্দি করে যখন কোরআনের আন্দোলন বন্ধ করা যায়নি, এখন বর্তমান সময়ে চতুর্দিক থেকে যতই ষড়যন্ত্র করো, জুলুম করো, নির্যাতন করো, কোনো তাই বন্ধ হবে না। পার্লামেন্ট হবে একমাত্র কোরআনের পার্লামেন্ট। এই কি আজব ব্যাপার! কিসের পার্লামেন্ট হবে? লিল্লাহি তাকবীর। পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট বানাতে আপনারা রাজি আছেন? কে কে দু হাত তুলে দেখান। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? হাত নামা। তাহলে কোরআনের পার্লামেন্টে যদি আপনি বানাতে চান, এখনো কিন্তু বিভিন্ন ঘাতকেরা, বিভিন্ন শত্রুরা আপনার আমার উপরে মাথা চাড়া দেওয়ার চেষ্টাও করছে। কথা বলেন ঠিক কিনা? এরা তো লিউসবিতুকা আপনাকে আবার বন্দি করার চেষ্টা করবে। আপনারা কি ঘুমিয়ে যাবেন? যখন ওই সময় মুহাম্মদকে বন্দি করে যখন কোরআনের দাওয়াত বন্ধ করা যায়নি, এই আমলেও
আলিম ওলামাদেরকে বন্দি করে চার দেওয়ালের মাঝে রেখে বন্দি করে যখন কোরআনের দাওয়াত বন্ধ করা যায়নি, এবার তারা কি করবে? লিউস বিতুকা আউ ইয়াকতুলুকা, আউ ইয়াকতুলুকা, আউ ইয়াকতুলুকা, তারা তোমাকে হত্যা করতে চাইবে। নাউযুবিল্লাহ বলবেন না? মুহাম্মদকে হত্যা করার চেষ্টা করেছে কি করেনি? আরো জোরে বলেন, করেছে কি করেনি? মুহাম্মদকে হত্যা করেছে। আল্লাহ পাক বলছেন আউ ইয়াকতুলুকা, হে নবী, লিউসবিতুকা, আপনাকে বন্দী করে কোরআনের দাওয়াত বন্ধ করা যায়নি। আউ ইয়াকতুলুকা, এবার আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে, আপনাকে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, আপনাকে বিভিন্ন দিক থেকে মেরে ফেলার চেষ্টা করবে। বর্তমান সময়ে একটি নয়, দুইটি নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যার কোরআনের বাণী শুনে শত শত হাজার হাজার ইহুদি মানুষেরা মুসলমান কবুল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একটি নয়, দুইটি নয়, 16-17টি বছর চার দেওয়ালের মাঝে বন্দি করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছে। এই প্রত্যেকটি মানুষের হত্যার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি দিল্লিতে বসে যতই নাটি নাড়াও, যতই ষড়যন্ত্র করো, যতই চট করে ঢুকে পড়ার চেষ্টা করো, তোমাকে মনে রাখতে হবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ 5 আগস্টে এই শত বীর মুজাহিদের বুকের তাজা রক্ত নিয়ে তুমি খেলা করেছো। প্রত্যেকটি আলেম ওলামাকে তুমি ফাঁসি দিয়ে যেমনি ভাবে দুনিয়াকে, বাংলার জমিনটাকে নষ্ট করেছো, তোমাকে দিল্লি থেকে টেনে এনে, দিল্লিতে যদি তুমি না থাকো, টেকনাফ থেকে তেতুলিয়া থেকে টেনে এনে, তুমি যদি এখানেও না থাকো, নরসিংদী থাকো, আমেরিকায় থাকো, যেখানেই থাকো না কেন, তোমাকে টেনে এনে বাংলার জমিনের প্রত্যেকটি বিচারের সম্মুখীন তোমাকে করতে হবে। কথা বলে ঠিক না? ছাড় দেওয়া যাবে না, একটা মানুষের ছাড় হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষ ছাড় দিতে চায়, ওকে আবার ওই ভুট্টা বাগানে রেখে আসবেন, সে আমার দলের লোক হোক আর আপনার দলের লোক হোক। কথা বলেন ঠিক কিনা? মাঠে ঘুমানোর কি জ্বালা ওই টুটের পাক, এই কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আউ ইয়াকতুলুকা, হে নবী, আপনাকে কি করবে? কথা কন না কেন? কি করবে? মেরে ফেলবে। বাংলার জমিনের একটি নয়, দুইটি নয়, হাজার হাজার দামাল সিমেলেদেরকে, হাজার হাজার আলেম ওলামাদেরকে, হাজার হাজার তাওহীদি মা বোনদেরকে, হাজার হাজার মানুষের বুকের তাজা রক্ত নিয়ে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার নামে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা, বাংলাদেশের হাজার হাজার সম্পদকে বাইরের দেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার নামে, বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার নামে আয়না ঘর তৈরি করে শত শত আলেমদেরকে সেখানে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার নামে শত শত মুসলিমদেরকে, শত শত বিরোধী মানুষদেরকে, শত শত আলেম ওলামাদেরকে হত্যা করে, নির্যাতন করে, জুলুম করে বাংলাদেশ থেকে যেমনি ভাবে বিদায় করেছে, ওই দিল্লিতে বসে যতই মাথা নাড়াও, যতই ষড়যন্ত্র করো, ওখান থেকে চুলের মোটা টেনে এনে তোমাকে বাংলার জমিনে ফাঁসি ঝুলিয়েতে তারপর আমরা কাজ। কথা বলেন ঠিক কিনা? একটা না, দুইটা না, শত শত মানুষদেরকে হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে বাংলাদেশটাকে ভ্যানিশ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী আউ ইয়াকতুলুকা, আউ ইয়াকতুলুকা, হে নবী, আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? যখন দেখবে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার মানুষ হত্যা হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ তারা তাদের জীবনের তাজা রক্ত দিয়ে তাও দিন বিজয় ঠেকানো যাচ্ছে না, ওই সময় তারা তোমাকে আউ ইয়াকতুলুকা, তারা তোমাদেরকে আর একটা রকম ষড়যন্ত্র করার চেষ্টা করবে। সে কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আউ ইয়াখরিজুকা, তারপরে সর্বশেষ যখন বন্দি করে কোনোভাবে ইসলামের বিজয় ঠেকানো যাচ্ছে না,
আও ইয়াকতুলুকা, হত্যা করেও ষড়যন্ত্র করেও যখন শেষ করা যাচ্ছে না, সর্বশেষ এই বাংলার জমিন থেকে তোমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। করেছে কি করেনি বলেন? একের পর এক যখন দেখছে যে বন্দি করে কাজ হচ্ছে না, হত্যা করার চেষ্টা করলো। হত্যা করাও যখন কাজ হয় না, বাংলার জমিন থেকে বাংলাদেশে মিজানুর রহমান আল আজহারির মতো একজন মানুষ বাংলাদেশে জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানে পাপ কত হইলে আল্লাহ পাক আর সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, চতুর্দিক থেকে আপনার উপরে ষড়যন্ত্র করা হবে, আপনার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। সর্বশেষ আপনি যদি ধৈর্যের উপরে টিকে অটলভাবে টিকে থাকেন, আপনার জন্য পুরস্কার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই পুরস্কারটা হলো ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমাকে বন্দী করতে চাইবে, তোমাকে হত্যা করতে চাইবে, দেশ থেকে বিতাড়িত করবে, যাই করুক না কেন, কিন্তু একমাত্র আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, শির নত করা যাবে না। বাংলার আলেম ওলামারা, বাংলার তাওহীদি মুসলমানেরা, তারা বাংলার আলেম ওলামাদেরকে অনেকভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অফার করেছিল, বিভিন্ন আসন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? একের পর এক ফাঁসি দিল, একের পর এক চার দেওয়ালের মাঝে বন্দি করে দিল। এরা যদি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করত, তাহলে ওই ফ্যাসিস্টের কাছে আমাদের আলেম সমাজের মানুষগুলা চলে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রসুল যেমন, আল্লাহর নবী যেমন যে সময় মুহাম্মাদের উপরে চাপ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন ফেরাউনের উপরে, মুসার উপরে ফেরাউন যখন হামলা করেছিল, রহমত ছিল কার উপরে? যখন মুহাম্মাদের উপরে হামলা করেছিল, ওই সময় রহমত এসেছিল কার পক্ষ থেকে? আপনাকে আমাকে আবার জীবন দিতে হবে, আপনাকে আমাকে আবার রক্ত দিতে হবে, আপনাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটি জায়গায় কোরআনের প্রতিষ্ঠার জন্য, কোরআনের আন্দোলনের ভূমিকার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে আবার আমাকে যদি জীবন দিতে হয়, মাথায় কাবনের কাপড় বাঁধতে হয়, তারপরেও রাজি আছি। কিন্তু কোনো নাস্তিকদের কাছে বাংলার জমিনে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে রাজি না। কথা বলে ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলতে হবে, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে যদি আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত না করি, আল্লাহ ছাড়া যদি কারো কাছে শির নত না করি, আল্লাহ ছাড়া যদি কারোর সামনে আমরা আমাদের মগজটা যদি নত না করি, পুরস্কার দিবেন তিনি কে? এই কথা বললেন না কেন? তিনি কে? সে আল্লাহ এখন আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, যদি তুমি আমার দেওয়া বিধানকে মেনে নাও, আমার দেওয়া পবিত্র কোরআন দিয়ে যদি তোমার জীবন পরিচালনা করো, আমার রসুলের দেখানো নির্দেশনায় যদি তোমার জীবনটা পরিচালনা করো, আমার দেওয়া বিধান, আমার দেওয়া সমস্ত শক্তি, আমার দেওয়া চোখ দিয়ে যদি তুমি আমার ইবাদত করো, আমার দেওয়া পা দিয়ে যদি তুমি বাংলার জমিন নয় তামাম পৃথিবীতে যদি আমার হুকুম পালন করো, আমি অবশ্যই তোমাকে জান্নাত দিয়ে দেবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথা আল্লাহ এক জায়গায় নয়, অসংখ্য জায়গায় পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক অসংখ্য জায়গায় জানিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তুমি যদি তোমার জীবনটা, তোমার শক্তিটা, তোমার জান এবং মালটা যদি তুমি আমার রাস্তায় দাও,
তাহলে আমি তোমাকে জান্নাত দেব। আমি শুধু একটা জায়গায় বলিনি, তাওরাত আমি তাওরাতে বলেছি, ওয়াল ইনজিল আমি ইনজিলে বলেছি, সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআনে আমি সেটাও জানিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে মহেশপুর কোটচাঁদপুরবাসী, আপনাদেরকে সর্বশেষ মেসেজ দিয়ে শেষ করতে চাই। আমার আপনার অস্তিত্ব যদি বিলীন না হয়ে যায়, আমার আপনার জীবনটা যদি আবার সুন্দরভাবে আমার আপনার শক্তি দিয়ে, আমার আপনার জীবন দিয়ে, আমার আপনার সমস্ত পয়সা দিয়ে আমার আপনার জীবনটা ঠিক রাখতে হয়, কাফের মুশরিকদের কাছে বাংলার জমিন ছেড়ে না দিয়ে আমার আপনার জীবনকে, আমার আপনার শক্তিকে যোগান দিয়ে আগামী পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাওয়াজ দিতে হয়, কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা।